২৪-এর গণঅভ্যুত্থান অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণের কারণে। অন্তর্ভুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর সর্বস্তরে যেখানে নারীর অংশগ্রহণ বাড়ার কথা ছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান, দায় ও দায়িত্ব শীর্ষক গোল টেবিলের আলোচনায় উঠে এলো সেই হতাশার কথা। আন্দোলনের নেতৃত্বে থাকা নারীরা জানালেন, সাইবার বুলিং থেকে শুরু করে নানা পরিকল্পিত বৈরিতার মধ্য দিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নারীদের সরিয়ে দেওয়া হয়েছে দৃশ্যপট থেকে। হাজার হাজার নারীরা, লাখে লাখে তারা যেভাবে বের হয়ে এসেছিলেন বাড়ি থেকে, তাদেরকে দেখা গেছে 5 আগস্টের পরে নানান ধরনের সিস্টেমেটিক প্রসেসে কিন্তু সোসাইটি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, পলিটিক্যাল সোসাইটি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। নারীর যে অবদান এবং তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে তার পোশাক এবং তার ফিজিক্যাল ইনএবিলিটি এবং অ্যাবিলিটির মধ্যে রিডিউস ডাউন করা, এটা গত 1.5 বছরে বারংবার খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা প্লট করা হয়েছে। এই যে পাহাড় থেকে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা যখন বিশ্ব জয় করে আসে, তখন তাদেরকে যখন ফুলের মালা দিয়ে বরণ করা হয়, একদল কিন্তু থেকে প্রশ্ন করছে এই মেয়েটা হাফ প্যান্ট পরছে কেন। 5 আগস্টের পর থেকে যে কোনো মেয়ে যখন ভয়েস রেজ করতে যায়, তখন দেখা যায় যে আমাদেরকে অনলাইনে কনস্ট্যান্ট ভাবে যে পরিমাণ বুলিং এর শিকার হতে হয়। এখন এই বুলিং এর শিকার যখন আমরা হই, তখন কিন্তু আমরা ওই ইউনিটিটা আর এখন পাচ্ছি না। যখন ধর্মের দোহাই দেওয়া শুরু করি, এটার একটা শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ থাকে না। আমরা নতুন করে আমরা দেখছি যে একটা মানে কোনো যুক্তির প্রতি উত্তর যখন হয়, একটা ধর্মীয় ব্যাখ্যা, কনভারসেশনটা বা ওই ডিবেটটা তো ওখানেই থেমে যায়। এদেশের অর্ধেকের বেশি নারী ভোটার, অথচ রাজনীতির মাঠেও নারীদের মোকাবেলা করতে হচ্ছে হাজারো প্রতিবন্ধকতা ও বৈষম্য। আমাদের পলিটিক্যাল কালচারটা কি এক হলো, আমরা নর্মালাইজ করে নিয়েছি মানি, মাসল, গ্যাং, দখল, এগুলোকে আমরা নর্মালাইজ করে নিয়েছি। সেজন্য বারবার বলা হচ্ছে যে নারীরা আসতে পারবে না। পলিটিক্স ইজ নট ফর উইমেন, ইটস এ ডার্টি গেম। হোয়াই ইজ ইট আ ডার্টি গেম? Politics is about governance. আমরা অনেক বেশি যারা প্রগতিশীল হিসাবে চিনি, যারা গণতান্ত্রিক হিসাবে চিনি, তারাও হয়তো অনেকে মনে করছেন রাজনীতি বা নির্বাচন এই জিনিসগুলো একটু ঠিক মানে একটু নোংরা কাজ, এগুলো ঠিক ভালো কাজ নয়। আমার নির্বাচন করাটাও আমি আসলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা আন্দোলনের অংশ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে নারীরা যতটুকু পারেন সেই সুযোগগুলো তাদেরকে আর দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না, এবং তারা যাতে পিছিয়ে পড়ে তাদেরকে তাদের ক্যাপাসিটি কি আছে, তাদের কম্পিটেন্স কি আছে সেটা না দেখে তাদের পারিবারিক দায়িত্ব কি আছে এবং তাদের শরীরের কি লিমিটেশন আছে, এই কথাগুলো শুধু সামনে নিয়ে আসা হচ্ছে। ব্যারিস্টার জায়মা রহমান বলেন, নারীরা যদি নীতি নির্ধারণী পর্যায়ে না থাকে তাহলে তাদের বাস্তব সমস্যাগুলো যথাযথভাবে প্রতিফলিত হবে না। স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়, আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিজদের আমার মনে হয়। নারীদের নেতৃত্বের বিকাশে মেন্টরশিপ প্রোগ্রাম জরুরি মত দিয়ে রাজনৈতিক দলের নারী কর্মীরা সাইবার বুলিং এর শিকার হলে দলগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।